Mr. Twist presents The Naveed Mahboob Show. আজ আমাদের অতিথি প্রীত রেজা চলে আসছেন আমাদের মাঝে, the engineer turned comedian by choice, Naveed Mahboob. অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার টুইস্ট প্রেজেন্টস দ্য নাভিদ মাহবুব শো। অনেক ধন্যবাদ সবাইকে। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের অনেক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, একটা আবার ওই লঞ্চ প্যাডে এটা আবার এক্সপ্লোড করে গেছে হোয়াটএভার, এবং এই যে ক্ষেপণাস্ত্রে তারা যে পরীক্ষা চালাচ্ছে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র প্রতিবাদ জানিয়েছে, আর আরেকটা দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া তারা নিক্ষেপ করে কি ক্ষেপণাস্ত্র, আর উত্তর কোরিয়া একটু রেগে যায়, তারা নিক্ষেপ করে ক্ষেপানো অস্ত্র। আর আমরা ফার্ম গেটে কি করি, আমরা সেখানে নিক্ষেপ করি খ্যাপ মারা অস্ত্র। ওকে, সো সম্প্রতি ভারতে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং উনাকে গুপ্তচর হিসাবে তারা চিহ্নিত করেছেন, বলছে যে উনি নাকি গুপ্তচর। ওকে ফাইন, উনি যে গুপ্তচর কিভাবে, উনার সাথে 3টা জিনিস পাওয়া গিয়েছে, সত্যি ঘটনা। একটি মোবাইল ফোন, 2 কিলোগ্রাম আটা, আর 4 বোতল টমেটো সস। সত্যি ঘটনা। ওকে ফাইন, এখন প্রশ্ন হলো যে আমরা যখনই গুপ্তচর বা স্পাই কথাটা আমাদের মাথায় আসে, কি আসে? ডাং 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 ডাং, মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড, এরকম একটা আসে, একটা হ্যান্ডসাম, একটা ব্যাচেলার, এরকম মনে আসে। আমরা কি কখনো ভাবি যে গুপ্তচর মানে 2 কেজি আটা আর 4 বোতল টমেটো সস? ইম্পসিবল। এই লোকটা, আমার ধারণা এই লোকটা বিবাহিত একজন ভদ্রলোক, গুপ্তচর তো নাই। এবং বিবাহিত ভদ্রলোক যখন দেশ থেকে বিদেশে বেড়াতে যায়, সে যেই হোক না কেন, স্ত্রী বলে যায় খবরদার আসার সময় বাজার করে নিয়ে আসবা। এই যে এখানে কি বিবাহিত কেউ আছে? ইউ আর ম্যারিড? ওকে ফাইন, একজন মাত্র, বাকিরা সব এখানে ছাত্রছাত্রী। বলে ছি কী বলেন, এগুলো বিবাহিত মানে বুঝিই না আমরা দেখি। এনিওয়ে, আই এম ম্যারিড, আমার 3টা সন্তান, এবং আমার দ্বিতীয়জন হলো 5 বছর বয়স, আর সবচেয়ে ছোটোটা হলো 2 মাস। এবং আমার 5 বছরের মেয়ে এই 2 মাসের ছেলেকে দেখে বলছে যে বাবা দেখো, ও তো ডাইপার পরছে, বাবা তোমাকেও একদিন ডাইপার পরতে হবে। অ্যান্ড কিডস সে দ্য ডার্নেস্ট থিং, কথা বলে। আসলে কিন্তু আমরা কিন্তু যারা বিবাহিত, আমরা কিন্তু নিজেদের বাচ্চাদের কথা সবসময় বলি। আপনাদের বাবা মারাও সবসময় আপনাদের প্রশংসা করে না অন্যের সামনে, এবং একেবারে মানে বুকটা ফেটে যায় নিজের বাচ্চার কথা বলতে, অন্যরা কিন্তু বোর্ড হয়ে যায়। যখন আমরা ছোট ছিলাম কি হতো, যে মেহমানরা সব আন্টিরা বসা আছে এবং বাচ্চা আসতো এবং বলতো, যে বলা হতো যে এই সব আন্টিদেরকে একটু ABCD শোনাতো, আর তখন বাচ্চারা লজ্জা পাচ্ছে, না বলবো না, বলো সবাইকে। আর একই সময় যারা মেহমানরা আছে সবাই কিন্তু একটু ভনিতা করছে যে আল্লাহ হ্যাঁ প্লিজ বলো না, মনে বলছে প্লিজ ডোন্ট, নো। তখন মা বকা দিল যে বলতেই হবে, বাচ্চা শুরু করলো ABCD, আর বাপ মায়ের বুক ফেটে যাচ্ছে, দেখেছো আমার বাচ্চার মতন এত সুন্দর ABC কেউ বলতে পারে না। ফাইনালি যখন শেষ হলো, সবাই খুব অনেক কষ্ট করে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবং তাদের মধ্যে একজন আবার একটু বেশি ভনিতা করে, এত সুন্দর হয়েছে আর একটু বলবে। তখন অন্যান্য মেহমানরা না, আর বাপ মারা কিন্তু তাও বুঝি না, দেখেছো আরেকবার বলেছে, আবার করো। আমরা কিন্তু আসলে হুমায়ুন আহমেদ এই কথাটাই বলেছেন, এবং এই কথাটা আগেও বলেছি, যে উনি বলেছেন যে ভালোবাসি নিজের সন্তানকে, আর ভালো লাগে অন্যের স্ত্রীকে। এই কথা আমি অবশ্যই শোতে আগেও বলেছি অনেকবার, কিন্তু এইটার আমরা কিন্তু ডিজিটাল ভার্সন এখন দেখতে পারি। অনেকে দেখবেন তার বাচ্চার ছবি ফেসবুকে দেয়, দেখবেন যে কমেন্ট আসে আল্লাহ কিউট, ও সো অ্যাডোরেবল, সুইট,
16টা লাইক। বইয়ের ছবি দেন 1800টা লাইক। কমেন্ট আসবে ইয়া বেবি, dude you're so lucky, তারপরে 16টা শেয়ার। এটা কিন্তু ডিজিটাল ভার্সনেও দেখা যায়। আর এই ডিজিটাল ভার্সন বলাতে এখন কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ডিজিটালি অনেক কিছু আমরা গাড়িতে চড়ে বেড়াচ্ছি। আগে ছিল যাকে বলতো বেবি ট্যাক্সি, বলতো না বেবি ট্যাক্সিওয়ালা বলতো যে একদম 100 টাকা, গেলে যাবে নালে না, বাস ঝাড়ি, ও বাবা। তারপরে আসলে সিএনজি, বলতো যে মিটারে যা আসছে স্যার তার থেকে 20 টাকা বেশি দিয়ে দেন। আর এখন উবার আসার পরে সত্যি ঘটনা, গাড়ি থেকে নামলাম, স্যার 5 স্টার দিয়ে দেন। ট্রু স্টোরি, দিস হ্যাপেন্ড। এনিওয়ে, সম্প্রতি দিনাজপুরের একটা পুকুরে অনেক তেল পাওয়া গিয়েছে। ওকে, তেলগুলি ভাসছিল। আর পুকুর থেকে তেল কিভাবে আসে? আমার ধারণা যে কোনো একজন ব্যক্তি তেলের উপরে তেলকে নিয়ে ব্যবসা করছিল, কিন্তু তেলের উপরে কর ফাঁকি দিয়েছিল, এই জন্য তেল ওখানে ফেলে দিয়ে চলে গেছে। কিন্তু ঢাকা শহর কিন্তু এভাবেই আমাদের একদম নষ্ট হয়ে যাচ্ছে, এখন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। গুলশান হয়ে গেছে গুলিস্তান, বনানী হয়ে গেছে বানানা রিপাবলিক, একেবারে আর বাড়িধারা হয়ে গেছে যাত্রা বাড়িধারা। কিন্তু ওদিকে যাত্রাবাড়ি কিন্তু আরও সুন্দর হয়ে গেছে উল্টা। আমার তো মনে হয় কয়েকদিন পর আমরা দেখব গুলশান বাণিজ্যিক এলাকা আর মতিঝিল আবাসিক এলাকা। হয়তো বা এরকমও দেখতে পারি বান্দরবন ইপিজেড, মেবি মেবি মেবি। এনিওয়েজ, আর এই মহল্লার কথা বলাতে উত্তর ঢাকা, এখন উত্তর ঢাকা এবং দক্ষিণ ঢাকা, দেখেন দক্ষিণ ঢাকায় আছে কি নিউ মার্কেট, ভেরি ইন্টারেস্টিং। দেখেন উত্তর ঢাকায় আছে নতুন বাজার, নিউ মার্কেট, নতুন বাজার। আই ডোন্ট নো ওয়াই, বাট মেবি দ্যাটস ইট। হয়তো বা বলা যেতে পারে যে ওপার বাংলা এপার ইংলিশ। এনিওয়ে, এই জোকটা আমাকে আমার একটা বন্ধু বলেছিল। আসলে আমি যখন কমেডি করি, হয় কি আমাকে প্রায় মানুষ জোক পাঠায়। আমি বলছি দেখেন, আমরা তো জোক বলি না, আমরা সত্য ঘটনাকে মজা করে বলার চেষ্টা করি। তো প্রায় লোকজন আমাকে জোক পাঠায়, বলে নাবি তোমাকে একটা জোক পাঠালাম, দেখো এটা কাজে লাগাতে পারো কি না। আমার প্রশ্ন, আমরা কি চর্মরোগ বিশেষজ্ঞকে যখন দেখি তখনও কি আমরা এনিওয়ে আমাদের শো চলছে এবং আপনারা দেখছেন মিস্টার টুইস্ট প্রেজেন্টস দ্য নাভিদ মাহবুব শো। অলরাইট, এবং আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি এবং বিরতি থেকে আসার পর আমরা কথা বলছি প্রীত রেজার সাথে।